সামনে আমাদের নির্বাচন আসতেছে, বাংলাদেশে নির্বাচন আসতেছে কিনা, সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনের মধ্যে আমাদের মধ্যে শিরক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যখন পাবলিকের কাছে ভোট চাইতে যাই, সেখানেও গিয়ে বলি কি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বল ঠিক কিনা? নেতার চরিত্র ঠিক কিনা সেটা তো জনগণ ভালো করেই জানে, কিন্তু সামান্য কিছু টাকার বিনিময়ে নেতার চরিত্রকে আমরা ফুলের মতো পবিত্র বলতে থাকি, এবং এই কথাও বলতে থাকি যে জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, জনগণই হচ্ছে সমস্ত শক্তির উৎস। জনগণ ভোটের মাধ্যমে একজন সরকারকে নির্বাচন করবে, এই জন্য জনগণকে বলা হয় সকল ক্ষমতার উৎস। 1983 সালে আমেরিকার গেটিসবার্গে আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকার 16তম রাষ্ট্রপতি ছিলেন, তিনি একটি গণতন্ত্র সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে জনগণই হচ্ছে সরকার, জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। কিন্তু এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে জনগণ কখনোই ক্ষমতার উৎস হতে পারে না, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছি আমি আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আমরা যদি বিশ্বাস করি জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ সকল কিছু বজায় রাখতে পারে, এই জমিনের মধ্যে জনগণের শাসন বাস্তবায়ন করবে, জনগণের অধিকার বাস্তবায়ন করবে, তাহলে এই কথাটা সরাসরি শিরক হয়ে যায়। সুতরাং আপনাকে ডেমোক্রেসি, গণতন্ত্র বিশ্বাস করা যাবে না, কারণ গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা মুশরিক। তারা কি? মুশরিক। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে সরাসরি তারা মুশরিক, আর যারা তাকে সাপোর্ট করে তারা মুশরিক। সুতরাং কোন মুশরিককে সাপোর্ট করা যাবে না, গণতন্ত্রে বিশ্বাসী হওয়া যাবে না, কারণ গণতন্ত্রের মূল কথাই হচ্ছে সমস্ত শক্তির উৎসকে জনগণ। গণতন্ত্রের মূল কথা কি? সমস্ত শক্তির উৎস জনগণ। এই জন্য জনগণ সমস্ত শক্তির উৎস হতে পারে না, সমস্ত শক্তির উৎসকে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ও দুনিয়ার মানুষেরা তোমরা জনগণ ক্ষমতার উৎস নাও, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। এই জন্য আপনার জন্য আমার জন্য আমানত হচ্ছে একটা ভোট। আপনি মাত্র কয়েক সেকেন্ডের বিনিময়ে আপনার মূল্যবান আমানতকে যে জায়গার মধ্যে প্রয়োগ করবেন, সে যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, সে যদি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের মধ্যে জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি করে যত অপরাধ করবে, সমস্ত অপরাধের দায়ভার আপনার কাঁধের মধ্যে আসতে হবে। এই জন্য আপনার মূল্যবান এই ভোটটাকে যখন আপনি প্রয়োগ করবেন, ভেবে চিন্তে প্রয়োগ করবেন যে আমি কাকে ভোট দিছি, যে আল্লাহর বিরোধী কাজ করবে কিনা, জনগণের বিরুদ্ধে কাজ করবে কিনা, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করবে কিনা। সে যদি 5 বছর ক্ষমতায় থাকে, যতগুলো অপরাধ করবে, এই অপরাধের দায়ভার আপনাদেরকে নিতে হবে, জনগণকে নিতে হবে। এই জন্য যেহেতু আপনার জন্য আমার জন্য নির্বাচনটা হচ্ছে একটা আমানত, ভোটটা হচ্ছে একটা আমানত, এই জন্য আপনারা সকলেই ভেবে চিন্তে দেশের জন্য, জনগণের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করবে তাদেরকে ভোট প্রয়োগ করতে হবে। কথা বলছি কিনা? কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যারা ইসলামিক কাজ করতে চায়, আল্লাহর এই আইনকে যারা এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে যায়, যারা কখনোই বলে না যে আল্লাহ হচ্ছে ক্ষমতার উৎস নয়, জনগণই হচ্ছে ক্ষমতার উৎস, আপনার ভোটটা তাকেই দিতে হবে। এই জন্য আপনাকে আমি বলবো ভেবে চিন্তেই দিবেন, কোন দলের কথা বলবো না, কারণ আমরা সবাই বিশ্বাস করি, সবাই শান্তি চাই, ইসলামকে সবাই ভালোবাসি, কোরআনকে সবাই ভালোবাসি, সবাই চাই শান্তি, সবাই কোরআনের শাসন চাই, সবাই রাসূলের সেই সুন্নাহ পদ্ধতি এই জমিনের মধ্যে বাস্তবায়ন হোক, এটাই তো চাই, তাই কিনা? এই জন্য যেহেতু আপনার আমার সামনে বিশাল বড় একটা আমানত, একটা দায়িত্ব আসতেছে, এই দায়িত্বটাকে যথাযথভাবে প্রয়োগ করবে ইনশাআল্লাহ।